এ পর্যন্ত যে টাকা এবং শেয়ার জব্দ হয়েছে এগুলো টোটাল বাজার মূল্য কত? আর দ্বিতীয়ত, কোনো কারণে আমি পালিয়ে গেছি, আমি অপরাধী পালিয়ে গেছি, আমার টাকা বা সম্পদ আপনি জব্দ করলেন, এটা যে সরকার জব্দ করে ব্যবহার করবে, এটা কোন আইনের বলে করবে? আমি অপরাধী প্রমাণিত হওয়ার আদালতে অপরাধী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এটা কি আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন? না, অবশ্যই আমরা আইনগত ভাবে এটা করব, কোনো মতে আইনের ব্যত্যয় হবে না। কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেই এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে, সেটা নিয়ে আমাদের আইন মন্ত্রণালয়ের অ্যাটর্নি জেনারেল অফিস সেটা নিয়ে কাজ করবেন, কিন্তু সেটা যদি প্রয়োজন হয়। তাছাড়া এটা আমাদের বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় আমরা সেটা, বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, কারণ ব্যাংকগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের টাকাই তুলে করা হয়েছে ওই কারণে। আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড অ্যাক্টিভিটি, এবং হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে, সেটা ব্যাংকের সাথে সম্পর্ক হয়, ব্যাংকের টাকা দিয়ে হয়নি, সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে কোলেটারালাইজ না, সেই প্রপার্টি গুলোকে তখন সরকার আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজ, কিন্তু সবই আইনগত ভাবে করা হবে, আইনি বাইরে। আমাদের আন্তর্জাতিক, আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই টাকা কিভাবে ফেরত আনতে হয় বা ব্যাপকভাবে এটাকে, কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আমরা জানি। সাধারণত এটা 4 থেকে 5 বছর আইনি প্রক্রিয়া শেষ হয়, তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা, সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যে করা সম্ভব, আরো কম সময়ে করা সম্ভব, যদি আমরা এটা প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে, এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালীতে বিদেশে এটা প্রেরণ করতে হবে, রিকোয়েস্টটা, যেটাকে বলি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, MLA। তো আমরা এই প্রক্রিয়াতে আছি এখন, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি বিদেশিদের, আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা ফ্রিজ করতে পারবো। অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টে আইনগত প্রক্রিয়া শুরু হবে, এবং সেই প্রক্রিয়ার সমাধান হতে সাধারণত 4 থেকে 5 বছর লেগে যায় সর্বমোট, এবং সেই শেষেই একটা আমরা জানতে পারবো আমরা এটা করতে পারবো। এখানে আমাদের যে তথ্য সমূহ, গুণগত মান, এই জিনিসগুলো একটা বড় ভূমিকা রাখবে বিদেশি কোর্টের যে রায়টা হবে সেই রায়ের ক্ষেত্রে। আমাদের তো অনেক কিছু নিজে এখানে তথ্য সংগ্রহ করতে হবে, তাদেরকে সরবরাহ করতে হবে, এবং আমাদের লিগাল প্রসেসটা বিদেশে শুরু করতে হবে, সেদিকে আমরা এগোচ্ছি। আর যেটা বললে বাংলাদেশ ব্যাংকে, তো আমরা তো ধরুন দুর্নীতি যদি হয়ে থাকে সেটা দুদক আছে, তারা সেটাকে তদন্ত করবে, তদন্ত করে যদি তাদের মনে করেন যে তাদের বিরুদ্ধে চার্জশিট আনা যাবে, তারা সেটা নিয়ে আসবে। এখানে দুদককে কেউ বাধা দিচ্ছে না, দুদক তার নিজস্ব প্রক্রিয়ায় এই কাজটা করবে, এখানে আমি কোনো বক্তব্য একেবারেই সমুচিত না। আমরা তো দেশগুলোর সাথে কথা বলছি, ইনফ্যাক্ট আজকেও এখনো ঢাকাতে ইউকে সরকারের IHCPC তাদের যা হেড অফিস তারা ঢাকায় আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করতে চায়। তারা আমাদেরকে 6 মাসের জন্য একটা ব্রিটিশ এক্সপার্টও দিয়েছে, যে আমাদের তদন্তকারীদেরকে হাতে কলমে ধরে শেখাবে কিভাবে MLA তৈরি করতে হয়, কিভাবে কেসগুলোকে ডকুমেন্টেশন করতে হয়, এভিডেন্স গ্যাদারিং কি, মামলা জিততে হয় আমাদেরকে এভিডেন্স গ্যাদারিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে হবে, বিশেষ স্ট্যান্ডার্ডে করতে হবে। তো এই জায়গাটা আমাদের গ্যাপস আছে, আমরা চেষ্টা করছি সেই গ্যাপগুলোকে মেটাতে। আমাদের যারা তদন্ত কর্মকর্তা তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক মানসম্মত কার্যক্রম যাতে তারা পরিচালনা করতে পারেন, এবং ডকুমেন্টেশনটা যেন অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন। এটা হচ্ছে যে আসলে 2 প্রকারের সম্পদ আছে। ধরুন মিস্টার এক্স, সে হয়তো মন্ত্রীও ছিল, সে হয়তো ব্যাংকের থেকে টাকা নিয়েছে, তো ব্যাংকের যে অর্থ যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি, সেই জায়গাটায় সেই টাকাটা ব্যাংকের কাছে আমরা ফেরত দিই যদি আমরা জব্দ করে থাকি। যেমন তাদের শেয়ার গুলো আছে সেই কোম্পানি, হয়তো এসালামের শেয়ার বা সাইফুজ্জামানের শেয়ার, সেগুলো আমরা ব্যাংকিং শেয়ার, সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দেবো না, কারণ এটা তো ব্যাংকেরই
ব্যাংকের এটা হচ্ছে ব্যাংকের অর্থ তারা আত্মসাৎ করেছে, কাজে সেখানে তার ক্ষতিপূরণ সেখানে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ শুধু ব্যাংক থেকে নিয়েছে তা তো নয়, যেমন ভূমিমন্ত্রী হিসাবে যে অর্থ আত্মসাৎ করতে পারে, সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে না, সেটা সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা। তো সেই জন্য আমি বলছিলাম যে দুইভাবে ব্যবহার হবে। কিছু অর্থ যাবে যেটা ব্যাংক সংক্রান্ত, ব্যাংক সংশ্লিষ্ট, সেটা ব্যাংকিং ক্ষতিপূরণ হিসাবে যাবে, আর যেটা নন ব্যাংকের সাথে খুব সংশ্লিষ্ট নয় কিন্তু সম্পদ অর্জন করা হয়েছে বিভিন্ন অসৎ উপায়, সেইগুলো সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। আমরা মনে করি যে এই ফান্ডটা আমরা গঠন করে যেতে পারবো, কিন্তু ব্যবহারও আমরা করে যেতে পারবো। কারণ হচ্ছে যে এই টাকাটা সরকারের হাতে আছে, জব্দ কর আছে। এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলে দ্রুততার সাথে, আমরা যদি কোনো আইনগত পরিবর্তন করে ফেলতে পারি, দ্রুত করে আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করবো সরকারের কাছে। হস্তান্তর হলে সেটা সরকারি হোক বা বাংলাদেশ ব্যাংক হোক, যেই হোক না কেন, সরকারের এই ফান্ডটাকে তখন যথোপযুক্ত ব্যবহার করবে। ব্যাংকিং খাতে যদি সংশ্লিষ্ট হয় ফান্ডটা, তাহলে ব্যাংকিং খাতকে সুগঠন করার জন্য আমাদের ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কনটেক্সটে নতুন বিনিয়োগকারী আনতে হবে, তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই শেয়ারগুলো তাদের কাছে হস্তান্তর করে তাদের কাছ থেকে আমরা ক্যাপিটাল নিতে পারবো, ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে পারবো। এই কাজটা আমরা করে যেতে পারবো, এটা সম্ভব বহুলাংশী, তবে এটা চলমান প্রক্রিয়া, পরবর্তী সরকারকে সেটাও আমরা আশা করি তারা। দেখুন, আমি যেটা বললাম আগেও যে আমরা আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি করব, আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে। ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে, তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে, তাদের এনজিওর সহায়তা দিচ্ছে, ফাইন্যান্সিয়াল টাইমস আমাদেরকে সহায়তা দিচ্ছে, অন্যান্য পত্রিকা আমাদেরকে বিভিন্ন আর্টিকেল লিখে আমাদের সহায়তা দিচ্ছে। আমরা যদি দেখি আমেরিকান, এখানেও আমরা সহায়তা পাচ্ছি। আমাদের আরেকটা দেশ হচ্ছে কানাডা, আমাদের একটা দেশ হচ্ছে ইউএই এবং সিঙ্গাপুর। সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি, তাদের যে তার সাথে আমাদের কথা হয়েছে, এবং আমরা যেটা চাচ্ছি, যদি ওনারা বলেছেন সুস্পষ্টভাবে যে সিঙ্গাপুরের সরকার এই বিষয়ে খুবই সেন্সিটিভ। যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়ে তারা এটা করেছে এবং টাকাটা লিগেল করা হয়েছে, তাহলে হয়তো তারা এই ব্যাপারে দেখবেন নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে, এটা সম্ভাবনাটা আছে। তবে এটা প্রমাণ করার আমাদের এটা এইভাবেই আছে। আমরা এটাকে আরেকটু পলিটিক্যালি সেন্সিটিভ করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি গণমাধ্যম, লোকাল ওইখানকার গণমাধ্যম, কৃষি গণমাধ্যম, এই গণমাধ্যমের মাধ্যমে আমাদের পক্ষে হয়ে প্রচারণা করানো, এবং সেটা যদি আমরা সাকসেসফুল করতে পারি, পলিটিক্যাল প্রেশারটা বাড়াতে পারবো। পলিটিক্যাল প্রেশারটা বাড়ালে পরে এবং সাথে যদি আমরা যথাযথ প্রমাণ দিতে পারি, আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারবো। আর নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট। আমাদের মুখপাত্র যেটা বলেছেন যে আমরা মনে করি যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিল, তারা অর্থনৈতিক, যেটাকে আমরা বলি যে বিভিন্ন ধরনের ম্যালফেশিয়াস, অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে, যার পরিমাণ আমরা জানি যে 650 কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে, যেটার এগেইনস্টে প্রকৃত অর্থ ছিল না। দ্বিতীয়ত, তারা আমাদের যে সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো, নগদের মাধ্যমেই করা হতো, সেইখানে তারা প্রায় 2000 কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। এটা আমাদেরকে আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটও ধরা পড়েছে, এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করে সেটাতে ধরা পড়েছে। তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়, এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে, এবং এটা শীঘ্রই শুনানি দেওয়া হবে। আমরা মনে করি আমরা আমাদের পক্ষে রায় পাবো, কিন্তু আমরা একটু শঙ্কিত যে এই সময়ের মধ্যে তারা
তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়ে নিয়েছে এই সিস্টেম, এবং তারা অনেক কিছু করে ফেলতে পারে, এটার উপর আমাদের হাত থাকবে না, কারণ আমরা আইনগত বড় বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজাকশন তারা করবে না, ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে, এর বাইরে না, ক্যাশ দিলে ক্যাশ আউট করতে পারবে। কাজে আমরা সেফ গার্ড নিয়ে নিচ্ছি অলরেডি আমাদের দিক থেকে। তবে তারা যেটা করবে বা করতে পারে বলে আমরা সন্দিহান, সেটা হচ্ছে যে তারা তাদের যে অপকর্মগুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা, তারা ডক্টর করার চেষ্টা করবে, ডেটাবেসকে মুছে দেবে বা অন্যভাবে সেটাকে তারা ইনফিল্ট্রেট করবে, যেটা আমাদের কাজকে আরো কষ্ট করবে। এটা নিয়ে আমরা নতুন করে বড় কিছু ক্ষতি করার সম্ভাবনা হয়তো তাদের থাকবে না, কিন্তু নিজেদের স্বার্থে তারা এটাকে অপকর্ম ব্যবহার করবে।